বিবেজ বিবেজ বিবেজ। তো ফাইনালি কিন্তু তোমাদের জন্য বিবেজের ফর্ম কিন্তু চালু করা হয়েছে, আর এবার এত সহজ করে দিছে যা তোমরা কখনোই ভাবো নাই। মানে যে কেউ চাইলেই কিন্তু বিবেজ নিতে পারবে। দেখো আগে যখন বিবেজের ফর্ম দেওয়া হতো তখন কিন্তু ভালো একটা ফলোয়ার লাগতো, প্লাস হচ্ছে তোমার ভালো একটা ভিউ থাকা লাগতো। কিন্তু বর্তমানে এক মাসে 1 লাখ ভিউ হলে তোমরা কিন্তু বিবেজ নিতে পারবা। এখন অনেকে ভাবতে পারো যে প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ করে ভিউ লাগবে, আসলে তেমন কিছুই না। তোমার প্রত্যেকটা ভিডিও মিলিয়ে কিন্তু মাসে তোমার 1 লাখ ভিউ হলে তুমি পেয়ে যাবে বিবেজ। আর এটা কিন্তু আমার মুখের কথা না, গেরিনিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছে। তো তোমরা কিভাবে ওই ফর্মটা পূরণ করবা আর বিবেজ নিবা আমি এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখাই দিব। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও, যাতে করে এগুলো নিয়ে যে কোনো আপডেট আসা মাত্রই তোমাদের জন্য আমি সবার আগে ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো তোমাদেরকে দেখাই সঠিক নিয়মে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবা। প্রথমে তোমরা যদি গেরিনার অফিসিয়াল পার্টনার প্রোগ্রামের যে ফর্মটা ছাড়ছে ওটা যদি না পাও, তোমরা এখানে গেরিনা ফ্রি ফায়ার ফেসবুক পেজ সার্চ দিয়ে বাইর করবা। দেখো এখানে 25 মিলিয়ন ফলোয়ার, মানে তোমরা গেরিনা ফ্রি ফায়ার লিখলে ফেসবুকে গিয়ে তখন তোমাদের চলে আসবে, ঠিক আছে। তো একটু নিচে গেলে দেখো আমি তোমাদেরকে দেখাই, কিছুটা নিচে যাবা, যাওয়ার পরে দেখো এখানে তাদের অফিসিয়াল যে ফর্মটা আছে ওটা এখানে ছাড়ছে। দেখো এখানে কি লিখছে তোমাদেরকে দেখাই, ফ্রি ফায়ারের তারকা হতে চান তাহলে পার্টনার প্রোগ্রামে আপনার জন্য সেরা সুযোগ। তারপরে এখানে দেখো প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে 1 লাখ ডায়মন্ড পাইতে পারো, মানে ওটা হচ্ছে তোমার সাবস্ক্রাইব ভিউজ এগুলোর উপরে নির্ভর করে যদি তুমি পার্টনারে ঢুকো। এরপরে তুমি পাবা বিবেজ, তারপরে দিয়ে ম্যাচের বিভিন্ন অ্যাওয়ার্ড মানে রিওয়ার্ড, এরপরে ফ্রি অ্যাক্সেস মানে গেমে আসার আগে তোমরা রিভিউ করবা, যে অনেক কিছু তোমরা এখানে পাইবা। আর এখানে শর্ত যেটা দিছে এটা তোমরা ভালো মতো দেখো, এখানে হচ্ছে তোমার 1 লাখ ফলোয়ার থাকতে হইব, হয়তো ফেসবুক, হয়তো বা টিকটক, অথবা ইউটিউব, মানে তোমার 3টা প্ল্যাটফর্মে যেখানে 1 লাখ সাবস্ক্রাইব হলে চলবে। আর ওই 3টা প্ল্যাটফর্মে ধরো ইউটিউবে যদি হয় 1 লাখ, তোমার ইউটিউবে প্রত্যেক মাসে সব ভিডিও মিলে যদি 1 লাখ ভিউজ হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবা। আর যদি টিকটক হয় সেম, ফেসবুকে হয় সেম। আবার অনেকে ভাবতে পারে যে তাদের ইউটিউবে ফলোয়ার আছে ভালো, তোমার টিকটকে ভালো ফলোয়ার নাই বা ফেসবুকে ভালো ফলোয়ার নাই, এটাতে কোনো সমস্যা নেই ভাই। তোমরা এখানে 3টা প্ল্যাটফর্ম দিবে, যে প্ল্যাটফর্মে তোমাদের পারফরমেন্স ভালো, ভিউজ ভালো হয় ওটাতে তোমাদের মানে ওই হিসাবে তোমাদের বিবেচ দিয়ে দিব, ঠিক আছে। এ দেখো এখানের মধ্যে ব্যানারের মধ্যে স্পষ্ট লেখা দিছে সব কিছু যে কি করতে হইব। তো আমি চলো তোমাদেরকে ফর্ম ফিল আপ কীভাবে করবো, মানে সঠিক নিয়মে ফর্ম কীভাবে ফিল আপ করবা আমি সব কিছু তোমাদেরকে দেখাই দিই। দেখো এখানের মধ্যে আপনি যদি তৈরি থাকেন ফ্লোতে যাওয়ার জন্য তাহলে এখনই আবেদন করুন। দেখো এখানে ফর্ম ফিল আপের যে লিঙ্কটা আছে এখানে দিয়ে দিছে। তো আমি চলো তোমাদেরকে লিঙ্কটা পূরণ করে দেখাই। তবে এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যেখান থেকে দেখে থাকো লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। তাহলে নেক্সট পরবর্তী ভিডিও বানাতে ভাই নিজের কাছেও ভালো লাগে। তো চলো আমি এখানের মধ্যে লিঙ্কে ডাইরেক্ট চাপ দিই, চাপ দিলে দেখো তোমাদের এরকম অপশন আসবে, ঠিক আছে। তোমরা এই দেখো কানেক্টের মধ্যে তোমরা চাপ দিবা। দেখো এখানে যখনই তোমরা এখানে ঢুকবা, এখানে দেখো প্রথমে লেখা আছে ইউর ক্রিয়েটর নেম, মানে হচ্ছে তোমার যে নামে সবাই চিনে, ঠিক আছে। যেমন কি আমার বিডি মিরন গেমিং নামে সবাই চিনে, তো আমি এখানে বিডি মিরন গেমিং দিয়ে দিছি। আমার চ্যানেলের নাম মানে তোমার চ্যানেলের নাম যেটা তুমি ওটা দিয়ে দিবে, ঠিক আছে, বা পেজের নাম যেটা এটা। এরপরে আছে ইউর অরিজিনাল ফুল নেম, তোমরা এখানে যদি তোমার ফুল নেম থাকে যেটা থাকবো তুমি ওটা দিবা। এরপরে 3rd নাম্বারে আছে যে তোমার ইউআইডি তুমি এখানে সব কিছু দিয়ে দিবা। এরপরে এখানে আছে ইউর ফুল অ্যাড্রেস, যদি তুমি ধরো শহরে থাকো, শহরের পাশে তুমি যদি গ্রামেও থাকো তাহলে তুমি গ্রাম স্পেস দিয়া তারপর দিয়ে শহর দিবা। যেমন কি আমি ধরো ভবানীগঞ্জে থাকি, ঠিক আছে, লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ, তো তোমরা এইভাবে দিবা। আমি এখানে ভবানীগঞ্জে থাকি, আমি ভবানীগঞ্জ দিছি, প্লাস এখানে এরকম স্পেস দিয়া তোমার যে শহরটা আছে তুমি ওটা দিবা। যেমন কি আমার লক্ষ্মীপুর মেন, তো এখানে এলেকে লক্ষ্মীপুর এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা, মানে যেটার মাধ্যমে তোমার কন্ট্যাক্ট করব। এরপরে এখানে তোমাদের শার্টের যে সাইজ আছে, ঠিক আছে, ওই সাইজটা দিবা। যেমন কি তোমার শার্ট যেটা হইব তুমি ওখানে ওটা দিয়ে দিবা। তো যদি এল হয় এল দিবা। এরপরে আছে ইউর এনি কমেন্ট, মানে হচ্ছে তুমি যদি তাদেরকে কিছু বলতে চাও এখানে লিখতে পারো যে আমি সুন্দর মতো ভিডিও বানাই বা ওটা সেটা ওই রিলেটিভ। আর যদি তুমি কোনো কিছুই না দাও তাহলে সমস্যা নেই, এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিবা, ঠিক আছে। দেওয়ার পরে এখানে নেক্সট পাতাতে যাবা। তো আমার এখানে নেক্সট পাতাতে যাইতেছে না কারণ আমি এখানে কিছুই দিই না। তো আমি এখানে চলো আমি তোমাদেরকে লিখে কিছু দিই, ঠিক আছে, দিয়ে দিলাম, ঠিক আছে। আবার নেক্সট পেজে দেখো আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখানে আছে কি ইউটিউবের যে প্ল্যাটফর্ম আছে, ইউটিউবের প্ল্যাটফর্ম দিতে হবে। মানে এখানে যদি তোমার ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকে তুমি এখানে ফার্স্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবা। তো আমি এখানে ইউটিউব চ্যানেলের
আচ্ছা আমি এখানে এখন টিয়ার উপরে কিছু দিতেছি, লিঙ্ক তো সবাই কপি করতে পারো, এখানে লিঙ্ক দিবা। তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমারে বলবা, ঠিক আছে। এরপরে আছে এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, এখানে ফুল নাম্বার মানে হচ্ছে তোমার চ্যানেলে যদি ধরলাম 2,70,000 আছে, তুমি এখানে এই ডাইরেক্ট 2,70,000 না লিখে 2,70,000, ঠিক আছে, এরকম না দিয়ে দিবা, মানে সংখ্যাতে তোমরা দিয়ে দিবা। এরপরে এখানে আছে কি তোমার লাস্ট 28 দিনে মানে 1 মাসে তোমার কত ভিউ হয়েছে। তো তুমি ইউটিউব স্টুডিওতে ঢুকবা, ঢুকার পরে তোমার লাস্ট 28 দিনের বা 1 মাসের, এখানে তো দেখে না 28 দিনের, দেখা 28 দিনে কত ভিউ হয়েছে তুমি ওখানে এটা লিখবা, ঠিক আছে। যত ভিউ হইব তুমি ওখানে তত সংখ্যাতে লিখবা। এরপরে এখানের মধ্যে আছে যে তোমার লাস্ট 28 দিনের ভিউর একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এখানে অ্যাড ফাইলের মধ্যে চাপ দিবা। চাপ দেওয়ার পরে তোমার যে স্ক্রিনশটটা আছে ওই দ্বারাও তোমাদেরকে দেখায়, নেট ঘুরতেছে, হ্যাঁ দেখো এখান থেকে যাওয়ার পরে অল স্ক্রিনশট আসবে, দেখো স্ক্রিনশট আসছে। তো তোমরা ওটার স্ক্রিনশট নিবা, নেওয়ার পরে তোমার লাস্ট 28 দিনে কত ভিউ, ওই ভিউর স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দিবা। ওই দ্বারা আমি তোমাদেরকে মানে আপাতত এখন একটা দিতে আছি, ধরলাম এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এটা যাইতেছে, দেখো এটা হয়ে গেছে, ঠিক আছে। তোমরা পরবর্তীতে চাইলে কিন্তু এখানে ক্লিক করে, এটার উপরে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবা। তো আমি এখানে দেখো ইউটিউবেরটা কিন্তু কমপ্লিট করছি। এরপরে নেক্সট দিলে তোমাদের ফেসবুকেরটা আসবে। ওই দ্বারাও আমার এখানে দেখাইতে আসে না, আমার লিঙ্কটা ভুল দেখাইতে আসে, ওইটা আমি লিঙ্ক ক্লিয়ার করে দিই। এখানে 3 ডটে যায়, এই শেয়ারে যায় লিঙ্ক কপি, তো আমি লিঙ্ক কপি করে নিলাম। তো চলো আমি এখানে ডাইরেক্ট আমার লিঙ্কটাই কপি পেস্ট মারিয়ে দিই, ঠিক আছে। তো আমি লিঙ্কটা মারিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখো নেক্সট দেওয়ার পরে আমার কিন্তু ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আসছে কিন্তু আমার ফেসবুক। তো আমি এখানের মধ্যে সেম আমার ফেসবুকের লিঙ্ক দিতে হবে, তারপরে দিয়ে এখানে আমার ফেসবুকে কতটা ফলোয়ার আছে এটা দিতে হবে, সংখ্যাতে লিখতে হবে। এখানে আমার লাস্ট 28 দিনে কত ভিউ হয়েছে অ্যানালাইসিসের এখানে যাইবা, ফেসবুকে যাওয়ার পরে তোমার এখানে দিবা। দেওয়ার পরে এখানের মধ্যে তোমার লাস্ট 28 দিনের যে স্ক্রিনশট আছে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবা। তো দেওয়ার পরে এখানে নেক্সট দিব। দেওয়ার তোমাদেরকে আমি ফিল আপ করে দেখাই। আমি ফেসবুকের লিঙ্ক নিয়ে নিই, দেখো এখানে ফেসবুকের লিঙ্ক নিয়ে নিছি, এখানে ফেসবুকের লিঙ্ক। আর এখানে যদি তোমার ফলোয়ার যা আছে তো আমার এখানে 12,400 আছে, আমি 12,400 দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে লাস্ট 28 দিনে ভিউ কত, আমি লাস্ট 28 দিনে আমার ভিউ আছে 20,000-এর মতো, তো আমি এখানে 20,000 দিলাম। এরপরে এখানে তোমরা লাস্ট 28 দিনের যে ভিউ যে 20,000 ওটার অ্যানালাইসিসের ওই স্ক্রিনশটটা তোমরা এখানে নিয়ে স্ক্রিনশটটা এখানে আপলোড দিয়ে দিবা, ঠিক আছে। ওই আগেরটার মতো যেরকম না ইউটিউবে দিছো না, এই সেম। আমি এখানে একটা স্ক্রিনশট নিলাম, দেখো সাধারণ একটা আরে কি স্ক্রিনশট নিছি, চলো সমস্যা নেই, তোমাদেরকে সাপোজ দেওয়ার পরে এখানে নেক্সটে চাপ দিবা। চাপ দেওয়ার পরে তোমাদের কিন্তু আবার দেখো টিকটকের অপশান আসছে। তবে এই জিনিসটা সুন্দর করছে, আগে তো টিকটক থেকে নিত না, এখন টিকটক, ফেসবুক, ইউটিউব 3টা প্ল্যাটফর্ম থেকে নিতে আসে। এরপরে এখানে তোমরা সেম এখানে টিকটকের যে তোমার আইডি আছে আইডির এখানে লিঙ্ক দিয়ে দিবা। এরপরে তোমার কতটা ফলোয়ার আছে এখানে লিখবা। এরপরে তোমার এখানে লাস্ট টিকটকে কতটা ভিউজ হয়েছে তোমরা অ্যানালাইসিস দেবা। যাওয়ার পরে লাস্ট 28 দিনের বা 1 মাসের তোমরা এখানে ভিউটা উঠাইবা। এরপরে এখানে স্ক্রিনশট যেটা আছে এটা দিয়া সাবমিট দেওয়া মাত্রই, এভাবে সাবমিট দেওয়া মাত্রই তোমাদের কিন্তু তখন ফর্ম ফিল আপ ফুল হয়ে গেছে। এবার তোমরা ওয়েট করবা আর কন্টিনিউ তোমাদের যে ফেসবুক আছে বা ইউটিউব আছে বা টিকটক আছে সব জায়গাতে তোমরা কিন্তু বেশি বেশি করে ভিডিও আপলোড দিবা। দেখছো আমি যে নিয়মে তোমাদেরকে দেখাই দিচ্ছি এই নিয়মে তোমরা আপিল করো। যদি তোমাদের ভিউ এমনকি প্লাস ওই রকম ফলোয়ার থাকে তাহলে তোমরা বিবেচ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আর আমি তো তোমাদেরকে বলছি তোমাদের যদি কোনো প্রকার কোনো জায়গাতে সমস্যা হয় তোমরা কমেন্ট করতে পারো। নেক্সট আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ওই সমাধান মানে ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এই জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক না করে থাকলে একটা লাইক করে দাও, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।